চারতলাই ভবনটির এখান দিয়েই একসময় প্রবাহমান ছিল শোভারানী খাল। অস্তিত্ব বিলীন হয়ে এখন খাল তো দূরের কথা, নেই স্মৃতিচিহ্নটুকু। ইট পাথরের ভবন গ্রাস করেছে পুরো একটি খালকে। এটা এখান থেকে দু তিনটে বাড়ি ছিল, এখান থেকে খাল ছিল, এখান থেকে খাল এদিক দইয়া একটা 30 গুণ খাল নদীতে মিশে গেছে। তো ফাইল নামে এক লোক আছে ভূমিদস্য, সে তার মায়ের সবারানি সাজাইয়া এটা রেকর্ড করাইয়া জনগণের কাছে বিক্রি করছে। এই খাল থেকে অনেক মাছ পড়তো, আমরা ধরতাম, এবং এই খালে একসময় নৌকাও চলতো। আর একসময়ের নবগ্রাম খালের স্রোতের জায়গায় এখন পিচ ঢালা সড়ক, জনকোলাহল। নৌকার পরিবর্তে চলছে রিক্সা, মোটরযান। 2009 সালে পুরোপুরি ভরাট করে সড়ক প্রশস্ত করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এখানে বিশাল খাল ছিল, এটা খালের ভিতরে কসুটি ছিল, নৌকা চলতো। 175 বছরের প্রাচীন বরিশালের 24টি খালের মধ্যে নাপিতের খাল, ভাটার খাল, চাঁদমারি, ভেদুরিয়া, কলাডেমা, সপানিয়া, কাশীপুর, শোলনা, ভারানী, পুড়িয়ার খাল, উত্তর নবগ্রাম, সাগরদী, ঝোড়খালি, তাজকাঠি, চৌপাশা খাল মৃতপ্রায়। টিকে থাকা আমানতগঞ্জ খাল, সাগরদী খাল, মোহাম্মদপুর খাল বর্জ্যের চাপে ভরাট হয়ে যাচ্ছে। তবে মৃতপ্রায় খালগুলো নিয়ে নানা পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। আর খাল চিহ্নিত করে সীমানা নির্ধারণের প্রকল্পের কথাও জানান সংশ্লিষ্টরা। আমরা প্রায় 78টি খাল খননের একটি উদ্যোগ গ্রহণ করেছি এবং একটা প্রকল্প প্রস্তাব আমরা 207 কিলোমিটার খাল খননের একটা প্রস্তাব আমরা তৈরি করেছি, যেটি বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের হেড অফিসে রয়েছে। আমরা আশা করি প্রকল্পটি খুব শীঘ্রই সেপ্টেম্বরের মধ্যে অনুমোদন হবে। খালগুলো খনন করা হবে, তারপর ব্লক দিয়ে বাঁধ দেওয়া হবে এবং চলাচলের জন্য দুই পাশে রাস্তা থাকবে। আরসিএস রেকর্ড ধরে খালের সীমানায় সব ধরনের অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযান শুরু হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। খালগুলো যেন আবার তার পূর্ণ রূপ ফিরে পায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং এই বিষয়ে আমরা সবাই মিলেই কাজ করছি। বরিশাল সিটি কর্পোরেশন বলছে, নগরীর বিলুপ্ত ও মৃতপ্রায় খালগুলো পুনঃখনন ও শ্রীবৃদ্ধি করা হবে। এজন্য 750 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।